প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন বলে মন্তব্য করেছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার। এক বিবৃতিতে তিনি বলেন, এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প শিকাগোতে কৃত্রিম সংকট তৈরি করছেন। এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিকাগোর মেয়র ব্রেন্ডন জনসন। তিনি বলেছেন, শিকাগোতে সেনাবাহিনীর উপস্থিতির কোনো প্রয়োজনই নেই। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েন অসাংবিধানিক বলে নিন্দা জানিয়েছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস্টমোর। অপরাধ দমনে এবং অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে সহযোগিতার জন্য দেশের 19টি স্টেটে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত আবারও বিতর্কের সৃষ্টি করেছে। সেনা মোতায়েনের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, এই মুহূর্তে ইলিনয় রাজ্যে কোনো জরুরি পরিস্থিতি নেই যা সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা সৃষ্টি করে। শিকাগোতে সেনা মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিকাগোর মেয়র ব্রেন্ডন জনসনও। তিনি মনে করেন, শিকাগোতে সেনাবাহিনীর উপস্থিতির কোনো প্রয়োজন নেই। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে যা করছেন তা এই শতাব্দীতে দেশের সংবিধানের সবচেয়ে বড় লঙ্ঘন। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস মনে করেন, শিকাগোতে সেনা মোতায়েন করার কোনো অধিকার নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। অপরাধ দমনের নামে দেশ জুড়ে সেনা মোতায়েন কোনো কার্যকর সমাধান নয় বলে মন্তব্য করেছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস্টমোর। একই সাথে দেশব্যাপী সেনা মোতায়েন অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি। ওয়েস্টমোর বলেন, অপরাধ দমনের নামে এমন অপারেশন কোনোভাবেই দীর্ঘমেয়াদে চালানো সম্ভব নয়। এদিকে আমেরিকায় অবস্থান করা 55 মিলিয়ন বিদেশি নাগরিকের ভিসা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। টেক্সাসের ফোর্ট ব্লিসে আইসের ডিটেনশন সেন্টার পরিদর্শনের সময় এ বিষয়ে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ভেরোনিকা স্কোয়ার বলেন, আমেরিকা ইতিহাস থেকে কোনো কিছু শেখে না। আমেরিকায় থাকা রাশিয়ার সব সম্পদ জব্দ করে ইউক্রেনের সেনাদের সহায়তায় ব্যয় করার পরামর্শ দিয়েছেন ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড। রবিবার ফক্স নিউজকে কথা জানান তিনি। সেনেট আর্মড সার্ভিসেস কমিটির র্যাঙ্কিং মেম্বার আরও বলেন, ট্রাম্প পুতিন বৈঠকের পরও ইউক্রেনে রাশিয়ার হামলা প্রমাণ করেছে যুদ্ধ বন্ধে কোনো কার্যকর আলোচনা হয়নি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিক হলেও ডেমোক্রেটরা তা মানতে পারছেন না বলে মন্তব্য করেন রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠকের পরও যুদ্ধবন্ধে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এদিকে রবিবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে রাশিয়ার প্রবল আগ্রাসনের মুখেও লড়াই চালিয়ে যাওয়া দেশপ্রেমিক সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিন রাশিয়ায় বড় পরিসরের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এসব হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। এদিকে শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশার মধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস ও আরও 2 গ্রাম দখলের দাবি করেছে রুশ বাহিনী। ইউক্রেনের পার্লামেন্টারিয়ান কিরা রুডিক বলেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর অনেকেই ধারণা করেছিল কয়েকদিনের মধ্যেই হয়তো কিয়েভের পতন ঘটবে। তবে দীর্ঘ 3.5 বছরে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনিয়ানরা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছেন বলেও দাবি করেন তিনি। এদিকে ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার প্রেসিডেন্টকে বিশ্বাস করা যাবে না বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড। বলেন, আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পরও ইউক্রেনে রাশিয়ার হামলা প্রমাণ করেছে যুদ্ধবন্ধে কোনো কার্যকর আলোচনাই হয়নি। যদিও ট্রাম্প পুতিন বৈঠকে শান্তি আলোচনার পথ খুলে গেছে বলে মনে করেন সেনেটর রিড। ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে নেটো জোটকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুতিন কখনোই চান না ইউক্রেন নেটোভুক্ত হোক। রাশিয়ার যুদ্ধবাজ প্রেসিডেন্টকে কোনো ছাড় না দিয়ে ইউরোপকে পর্যাপ্ত সমর্থন দেওয়া জরুরি বলেও মনে করেন তিনি। রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মনে করেন সেনেটর রিড। আমেরিকার কাছে থাকা রাশিয়ার প্রায় $300 বিলিয়ন সমমূল্যের সম্পদ জব্দ করার কথাও জানান তিনি। এসব স্থবির সম্পদ জব্দ করে ইউক্রেনের সেনাদের সহায়তায় ব্যয় করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তরিক হলেও ডেমোক্রেটরা তা মানতে পারছেন না বলে মন্তব্য করেন রিপাবলিকান সেনেটর জেমস ল্যাংফোর্ড। বলেন, ডেমোক্রেটিক আইন প্রণেতারা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যর্থতা থেকেও শিক্ষা নিতে পারেননি। ট্রাম্প রাশিয়ার উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আলোচনার পথও খোলা রাখতে চান বলে মনে করেন তিনি। অন্যদিকে নেটোর সদস্য হিসেবে ইউক্রেনকে স্বীকৃতি না দিলে কিয়েভের নিরাপত্তা নিশ্চিত হবে না বলে মনে করেন ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষক স্টিফেন ব্ল্যাঙ্ক। তার মতে, ইউক্রেনের নিরাপত্তায় আরো কার্যকর পদক্ষেপ নিলেই রাশিয়ার যুদ্ধ মেশিন থামতে পারে। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান ভোটারদের উপেক্ষা করে গভর্নর গ্যাভিন নিউসম ভণ্ডামি করছেন বলে অভিযোগ করেন সেনেটর টেড ক্রুজ।
রবিবার ফক্স নিউজকে কথা বলেন তিনি। মুখে গণতন্ত্রের কথা বলে রিপাবলিকান ভোটারদের উপর নিউজম দমন পীড়ন চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে স্যাংচুয়ারি শহরগুলো থেকে ফেডারেল বরাদ্দ প্রত্যাহারের সিদ্ধান্তকে সময়োপযোগী আখ্যা দিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্চেট। রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ বলেন, ক্যালিফোর্নিয়ায় 58% ভোট পেয়ে ডেমোক্র্যাটরা কংগ্রেশনাল আসনগুলোর 98% নিয়ন্ত্রণ করছেন। ডেমোক্র্যাটরা নিজেদের মতো আসন পুনর্বিন্যাস করতে চাইছেন বলেও অভিযোগ করেন ক্রুজ। বলেন, নিউসমের মতো অসৎ ডেমোক্র্যাটরা টেক্সাসের যৌক্তিক পরিকল্পনার বিরুদ্ধে অযৌক্তিকভাবে সমালোচনা করছেন। 40% বেশি রিপাবলিকান ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত না করতে পারেন সেই লক্ষ্যে নিউসম ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেছেন সেনেটর ক্রুজ। মুখে গণতন্ত্রের কথা বলে রিপাবলিকান ভোটারদের উপর ক্যালিফোর্নিয়ার গভর্নর দমন পীড়ন চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। কংগ্রেসের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ডেমোক্র্যাটরা রীতিমতো যুদ্ধের ডাক দিয়েছেন জানিয়ে রিপাবলিকান সেনেটর বলেন, আসন পুনর্বিন্যাস বিষয়ে ডেমোক্র্যাটরা অযৌক্তিক পরিকল্পনা করলে রিপাবলিকানরাও বসে থাকবে না। রিপাবলিকান স্টেটগুলো নিজেদের আসন পুনর্বিন্যাস করলে অন্তত 14 জন নতুন রিপাবলিকান আইন প্রণেতা কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন বলে হুঁশিয়ার করেন তিনি। এদিকে দেশের 34টি স্যাংচুয়ারি শহর এবং কাউন্টি থেকে ফেডারেল বরাদ্দ প্রত্যাহারের ট্রাম্প প্রশাসনের উদ্যোগ স্থগিত করার রায় দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট জাজ উইলিয়াম ওরিক। আদালতের নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানায়, 15 পৃষ্ঠার দীর্ঘ নির্দেশনামায় স্যাংচুয়ারি শহরগুলো থেকে ফেডারেল বরাদ্দ প্রত্যাহারের সিদ্ধান্তটির আইনি ভিত্তি নেই বলে জানানো হয়েছে। যদিও স্যাংচুয়ারি সিটিগুলো থেকে ফেডারেল বরাদ্দ প্রত্যাহারের সিদ্ধান্তকে সময়োপযোগী আখ্যা দিয়ে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্চেট। বলেন, শিকাগোর মতো স্যাংচুয়ারি সিটিতে ডেমোক্র্যাটরা মানবাধিকার নিয়ে উচ্চবাচ্য করলেও অপরাধ প্রবণতা বিষয়ে কথা বলেন না। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পর অপরাধ প্রবণতা কমেছে বলেও জানান তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সিদ্ধান্ত দেশের মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে পারেন না বলে মন্তব্য করেছেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মোর। মেরিল্যান্ডের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নেই বলেও জানান তিনি। ওয়েস মোরের এ ধরনের বক্তব্যকে উদ্ধত আচরণ বলে সমালোচনা করেছেন রিপাবলিকানরা। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানিয়েছেন, আধা সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে তার দেশের সাধারণ মানুষের জন্য বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল মিলিশিয়ায় অংশগ্রহণে আগ্রহী নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে দেশ রক্ষায় তাদের প্রস্তুত করা। প্রতিরক্ষামন্ত্রী জানান, এ ব্যাপারে কারো উপর চাপ দেওয়া হচ্ছে না। যারা স্বেচ্ছায় দেশের জন্য কিছু করতে চান তাদেরই শুধু স্বাগত জানানো হচ্ছে। এদিকে আমেরিকার হুমকির প্রেক্ষাপটে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে শত শত ভেনেজুয়েলান রাজধানী কারাকাসের প্লাজা বলিভারে জড়ো হন। সম্প্রতি মাদুরোর বিরুদ্ধে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে $50 মিলিয়ন করা সহ ক্যারিবিয়ান অঞ্চলে মাদক বিরোধী নতুন সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। পাশাপাশি সাউথ আমেরিকায় যুদ্ধ জাহাজ পাঠানো সহ প্রায় 4,500 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের নতুন হুমকি ও চাপ মোকাবেলায় 4.5 মিলিয়নেরও বেশি মিলিশিয়া বাহিনী গঠনের ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সেই সাথে দেশটির মিলিশিয়া বা সামরিক বাহিনীতে যোগ দিতে ভেনেজুয়েলার নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। এরই পরিপ্রেক্ষিতে দেশটির জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য নিকোলাস মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে শনিবার দেশটির সামরিক বাহিনীতে নাম লেখাতে আসেন কয়েকশো ভেনেজুয়েলান। দেশটির রাজধানী কারাকাসের প্লাজা বলিভারে ভিড় করেন বেশিরভাগ সরকারি কর্মকর্তারা। নিয়োগপ্রাপ্তরা বলছেন, বিদেশি হস্তক্ষেপ রোধ করার জন্যই এতে যোগ দেন তারা। এদিন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এটিকে মাদুরোর উদ্যোগে স্বেচ্ছাসেবী সংহতি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। লোপেজ আরো বলেন, এই নিয়োগ বাধ্যতামূলক নয়, বরং এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক দেশব্যাপী সমাবেশ। এর মূল লক্ষ্য হল মিলিশিয়ায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিটি নাগরিককে প্রশিক্ষণ গ্রহণ করতে এবং দেশ প্রতিরক্ষায় অবদান রাখতে পারে তা নিশ্চিত করা। এর আগে কলম্বিয়ার নর্থ সান্তান্দার বিভাগের একটি সীমান্ত সড়কে মাদুরো এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসডারো ক্যাবেলোকে গ্রেপ্তারের জন্য আমেরিকার পুরস্কারের ঘোষণা দেয়া একটি বিলবোর্ড দেখা যায়। তবে একজন অজ্ঞাত ব্যক্তি তা দ্রুত সরিয়ে ফেলেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।